আজকে আমরা ডাকের অঙ্ক করা শিখব। তো ডাকের অঙ্ক করার জন্য প্রথমে যে ডাকটা থাকবে অঙ্কটা সেটা ভালো করে পড়তে হবে। তো পড়ে নিই কী রয়েছে। রয়েছে এখানে রাম, একটা ছেলে রাম। রাম একটি গাছ থেকে 25টি আম পারলো, 25টি আম পারলো এবং আর একটি গাছ থেকে 23টি আম পারলো। তাহলে রাম কী করলো, প্রথমে 25টি আম পারলো, তারপরে 23টি আম পারার পরে সে মোট কটি আম পারলো সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে এখানে কী হয়েছে, রাম আম পারলো প্রথম গাছটা থেকে পারলো হচ্ছে 25টি আম, আর তারপরে দ্বিতীয় গাছটা থেকে পারলো আবার 23টি আম, তাই তো। তাহলে এখন বের করতে হবে মোট কটি আম পেরেছে। মানে প্রথমে 25টি, তার সঙ্গে 23টি আরও যোগ হয়েছে। প্রথমে 25টি আমে পেরেছে একবার, পারার পরে ওইখানে আবার আরও 23টি আম পেরে একসঙ্গে করেছে। তার মানে মোট এখন বের করতে হবে 25টা আর 23টা মিলিয়ে মোট কতগুলো আম হলো। তার মানে এখানে অঙ্কটা করতে হবে হচ্ছে যোগ অঙ্ক করতে হবে, কারণ 25টা প্রথমে রেখেছে, 25টার মধ্যে আরও 23টা রেখেছে, তাহলে মোট কতগুলো হলো সেই জন্য 25-এর সঙ্গে 23টা যোগ করতে হবে। তাহলে যোগটা করে নিই, 25-এর নিচে সোজাসুজি 23টা লিখে নিব, যেভাবে দুই অঙ্কের যোগফল করা হয়। 5-এর সঙ্গে 3 যোগ করব, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হবে, আর এইদিকে দশকের ঘরের 2-এর সঙ্গে 2 যোগ করব, 4 হবে। এরকমভাবে আমরা ডাকের অঙ্কগুলো করব। প্রথমে বুঝে নিতে হবে যে কি বলা হয়েছে। এখানে প্রথমে 25টা ছিল, 25টা এক জায়গায় রেখেছে, তারপরে আরও 23টা ওইখানে দিয়ে দিয়েছে, মানে 25-এর সঙ্গে আরও 23টা যোগ হয়ে গেছে। এর জন্য টোটাল আমাদের 25টার সঙ্গে 23টা যোগ করে নিতে হয়েছে। যোগ করে নিলে আমাদের যোগফলটা বের হয়ে গেছে 48টি। তার মানে ও মোট 48টি আম পেরেছে। তারপর উত্তরটা এভাবে লিখতে হবে যে রাম মোট 48টি আম পেরেছে। এরকমভাবে আমাদের ডাকের অঙ্ক করতে হবে, আর এই উত্তরটা সঙ্গে লিখে দিতে হবে।